তার নাম নেলসন ম্যান্ডেলা। তিনি জন্মেছিলেন 1918 সালে দক্ষিণ আফ্রিকার একটি ছোট্ট গ্রামে। তিনি যখন বড় হচ্ছিলেন তখন গোটা দক্ষিণ আফ্রিকা ছিল বিভক্ত সাদা আর কালো চামড়ার মানুষের মাঝে। সেই বিভাজন ছিল নিষ্ঠুর, একটি জাতিকে মানুষই মনে করা হতো না। নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী সংগ্রামের নেতা হয়ে ওঠেন। তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এর হয়ে অ্যাপারথেইড বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন। 1962 সালে সরকার তাকে রাজনৈতিক কারণে গ্রেফতার করে। তিনি 26 বছর জেলে কাটান, এর মধ্যে 18 বছর রোবেন দ্বীপের এক কক্ষে। 1990 সালে মুক্তি পাওয়ার পর তিনি বর্ণবাদের বিরুদ্ধে এক শান্তিপূর্ণ আন্দোলনের নেতা হয়ে ওঠেন। সেই 26 বছর তাকে ভেঙে দেয়নি, বরং গড়েছে আরও দৃঢ়ভাবে। কারাগার থেকে মুক্ত হয়ে তিনি ফিরে এলেন ক্ষমা আর শান্তি নিয়ে। তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট হন, যিনি দেশকে শেখান ঘৃণা নয়, ভালোবাসাই পারে জাতিকে এক করতে। তিনি বলেছিলেন, ক্ষমা মানে অতীত ভুলে যাওয়া নয়, ক্ষমা মানে সাহসী হওয়া, ভবিষ্যতের জন্য পথ তৈরি করা। আজ আমরা তাকে মনে রাখি একজন নেতা হিসেবে নয়, একজন মানুষ হিসেবে, যিনি শিখিয়েছেন ক্ষমা হলো সাহসীদের অস্ত্র। এমন আরও সুন্দর সুন্দর গল্প এবং ভিডিও পেতে আমাদের পেজটিতে লাইক দিয়ে পাশে থাকুন।